ভক্তির কি ক্ষমতা সেটা দেখানোর জন্য প্রথমে ভক্তির আভাসের কথা বলছেন। যেমন প্রথমে অজামিল নামাভাস, অজামিল নামাভাসের দ্বারা ভগবানকে লাভ করেছিলেন। অজামিল ছিলেন ব্রাহ্মণের পুত্র, ঘরে ঠাকুর সেবা ছিল, একেবারে নাস্তিক না, মাতা পিতা ছিলেন, বিবাহ করেছিলেন, যে একটা সন্তানও হয়েছিল। পূজার জন্য, পূজার ফুলের জন্য বাগানে গিয়েছেন, বনের মধ্যে গেছেন ফুল চয়ন করতে। কোন দুষ্কৃতী ব্যক্তি, লম্পট ব্যক্তি কোন সুন্দরী বেশ্যার সঙ্গে বিহার করছিলেন। বিষয় হলো সর্বত্র স্যাত, ঘর ছেড়ে বনে গেলে যে রেহাই পাবেন, বিষয় তো সর্বত্রই আছে না। ঘরে তার অনর্থ হয়নি, বনে গিয়ে অনর্থ হলো। এখন এমন ভাবে অঙ্গভঙ্গি করলেন সেই রমণী, এই ব্রাহ্মণও তার প্রতি আসক্ত হয়ে গেলেন। আর ওদের কাজই তো ওটা, ওর পিছন ধরলো, ওকে এমন ভাবে ভুলিয়ে নিয়ে গেল, নিজের বাড়ি নিয়ে চলে গেল। বৃদ্ধ মাথা ব্যথা পড়ে থাকলো, বিবাহিত স্ত্রী পড়ে থাকলো, একে নিয়ে আসতো। 9টি সন্তান উৎপাদন হয়েছে, 9 দিয়ে 11টা মেম্বার। খাওয়াবে কি? কত পয়সা দরকার দৈনিক, কুলাতে পারে না, অত পয়সা উপার্জন করতে পারে না। চুরি, ডাকাত, খুন, ঘরে আগুন লাগিয়ে দেয়া, কি করে পয়সা আনা যাবে, বিভিন্ন প্রকার অসৎ কর্মে রত হয়ে গেল। 10ম গর্ভ স্ত্রী, 9টি প্রসব হয়েছে, 8টি সন্তান গর্ভে আছে। এখন টাকা উপার্জন করতে গেছে, চুরি ডাকাতি করতে গেছে অজামিল। এদিকে লোমস ঋষি, লোমহর্ষণ না, লোমস, লৌকার মত আলবেশ, লোমস মুনি ব্যাধিগ্রস্ত হয়েছেন, দুরাব্যাধি। ডাক্তার কবিরাজ কেউ ভালো করতে পারে না। দেবর্ষিপাদ নারদ একদিন বললেন, ঋষিপাদ আপনার তো শরীর খুব অসুস্থ, ডাক্তার কবিরাজও জবাব দিয়েছে ভালো করতে পারছেন না, আপনি একটা কাজ করুন। বলে বলুন কি করতে হবে? যা বলবেন তাই করব। বললেন আপনি একটু কর্মচণ্ডালের ঘরে অন্ন গ্রহণ করুন, অল্প করলেই হবে, আপনি সাধু ব্যক্তি তো, নিজের ভজনটাও রক্ষা করতে হবে, নিয়মটাও রক্ষা করতে হবে, কিন্তু একটু গ্রহণ করতেই হবে আপনাকে, তবে আপনার এই নিরাময় হবে। বললে কর্মচণ্ডাল কে, কাকে বলা হয়? জাতিতে ব্রাহ্মণ কর্মে চণ্ডাল। সে কে? বলে অজামিল, জাতিতে ব্রাহ্মণ কর্মে চণ্ডাল। অজামিলের ঘরে গেলেন, তার স্ত্রী, মা গো আমি ভিখারি অতিথি, আমাকে একটু অন্ন দেন। বললেন বাবা আপনি তো ঋষি মানুষ, সাধু মানুষ, আমার অত্যন্ত দুরাচারী, চণ্ডালের থেকে অধম, আমার স্বামী ডাকাতি করতে গেছে, এখনই আসবে, আপনি তাড়াতাড়ি পালান এখান থেকে, এলে তো আপনাকেই খুন করবে। বলে মা একটু অন্ন দেন, আমি চলে যাবো। আমাদের ঘরে কেন অন্ন খাবেন বাবা, আমি সাধু মানুষ। বলে মা এই ব্যাপার, আপনি একটু অন্ন দিলে আমার খুব উপকার হবে, আমি ব্যাধিগ্রস্ত, আমি নিরাময় হতে পারবো। 1 কণিকা তণ্ডুল একটু অন্ন দিলেন, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে নিরাময় হয়ে গেল। প্রত্যুপকার, উপকারীর উপকার স্বীকার করতে হয়, বিশেষ করে সাধু লোক, নইলে অকৃতজ্ঞ হয়ে যাবে। কি উপকার করবেন? সাধু সাধারণ উপকার করে না, আত্যন্তিক কল্যাণ বিধান করেন তারা। বলেন মা আপনার তো গর্ভে সন্তান, আপনার তো অনেক সন্দেহ বাবা, আমার 9টি পুত্র সন্তান হয়েছে, গর্ভে একটি সন্তান, গর্ভে ওটা মা পুত্র সন্তানই হবে,
আপনি তো বহু নাম লিখেছেন, পিন্টু, ঝিন্টু, লালটু, নাটবল্টু, অনেক নাম লিখেছেন। না, ওই গর্ভে যে সন্তানটা আছে, তা ওই সন্তানটির নাম আপনি নারায়ণ নাম লিখেন। হ্যাঁ বাবা, নাম তোকে রাখতেই হবে, আপনি যা বললেন। সামিল বলবো আমি, অজামিল এলো, সমস্ত ঘটনা বললেন, ঠিক আছে। সন্তান প্রসব হলো, নাম রাখলেন নারায়ণ। মা বাবার ছোট ছেলে বেশি প্রিয় হয়, সব সময় ছোট ছেলেকেই ডাকে নারায়ণ নারায়ণ, নামাভাস। মৃত্যুকাল উপস্থিত হলো, 4 জন যমদূত তাকে নেওয়ার জন্য চল, ভয়ঙ্কর মূর্তি, চিৎকার করে চেঁচাচ্ছেন অজামিল, প্রিয়পুত্র নারায়ণকে, নারায়ণ বাবা নারায়ণ, দেখ রে কারা এসছে আমাকে নেওয়ার জন্য, আমাকে রক্ষা কর, বাঁচা। সঙ্গে সঙ্গে 4 জন বিষ্ণুদূত চলে এলো। এরা জগতে বিচরণ করে, আমরা দেখতে পাই না। এই ভক্তগণকে রক্ষা করার জন্য এই ব্রহ্মাণ্ডেই তারা বিচরণ করছেন, বিষ্ণুদূত। যমদূতকে আর নিয়ে যেতে দিলেন না। অনেক লড়াই হলো, লড়াই মানে তর্ক বিতর্ক, শাস্ত্র সিদ্ধান্ত নিয়ে যেতে পারলেন না। অনেক নামের মহিমা শ্রবণ করলেন অজামিল, সাধু সঙ্গ হয়ে গেল, ভগবানের পরিকরের সঙ্গ হয়ে গেল, দর্শন হয়ে গেল। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ, দর্শন দেব সাধব। মনের পরিবর্তন ঘটে গেল, সাধু দর্শন করলে, সাধুর কৃপা হলে আয়ু বৃদ্ধি হয়। অজামিলের মৃত্যু হলো না। যমদূতগণ চলে গেলেন, অজামিল অনেক আয়ু পেয়ে গেলেন। সংসারে বৈরাগ্য এসে গেল, সাধুর কৃপাতে। সংসার ত্যাগ করে চলে গেলেন হরিদ্বারে। নামাভাসে কিন্তু বৈকুণ্ঠে যাওয়া যাবে না, নামাভাসে সংসার মুক্তি হবে, কিন্তু সংসার মুক্তি হলে নামাভাসে বৈকুণ্ঠে যাওয়া যাবে না, প্রেম ভক্তি লাভ করা যাবে না। এই জন্য যথার্থ নাম করতে হবে। হরিদ্বারে চলে গেলেন, সদ্গুরু চরণ আশ্রয় করে, নামের মহিমা জ্ঞাত হয়ে নিরন্তর হরিনাম করতে করতে যখন প্রেম ভক্তি লাভ করলেন, তখন ওই 4 জন বিষ্ণু আবার এসে হাজির। তাকে একদম রথে করে নিয়ে চলে গেলেন বৈকুণ্ঠে। নামাভাস অজামিল নামাভাসে বৈকুণ্ঠে গমন করেছিলেন। ভক্ত